মাসের ফজিলত। উম্মতে মুহাম্মদকে 5টা ফজিলত দান করেছেন। 1, 2, 3 নাম্বার বলতেছিলাম, ওয়াতুযাইয়িনু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার, অসুফিদাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা শয়তানদেরকে বেঁধে ফেলেন। কি করেন? বড় বড় শয়তানদেরকে বেঁধে ফেলেন, শিকল দিয়ে বেঁধে ফেলেন। অন্য বর্ণনায় আসছে অসুফিদাতিশ শায়াতিন লা ইয়াখলুসুনা ইলা মা ইয়াখলুসুনা ফি গায়রিহি। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে বেঁধে ফেলেন, যার কারণে রমজান মাসে মানুষদেরকে শয়তান সেই রকম ওয়াসওয়াসা দিতে পারে না অন্য মাসে যেই রকম ওয়াসওয়াসা দিতে পারে। যার কারণে রমজান মাসে মসজিদে মুসল্লি বেশি হয়, যার কারণে রমজান মাসে নামাজীর সংখ্যা বেশি, ঠিক কিনা? যার কারণে রমজান মাসে মানুষ ভালো হয়ে যায়। কারণ কি? শয়তান ওয়াসওয়াসা কম দিতে পারে। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اذا دخل رمضان فتحت ابواب السماء। অন্য বর্ণনায় اذا دخل رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسلت الشياطين। রমজান মাস যখন আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, বড় বড় শয়তানগুলোকে বেঁধে ফেলেন, সুবহানাল্লাহ। এই রমজানের প্রত্যেকটা রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযুক্তকৃত নির্ধারিত একজন ফেরেশতা ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়র হালুম্মা। অন্য বর্ণনা ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের প্রত্যাশী, হে ভালো কাজের প্রত্যাশী, আকবিল, বেড়ে যাও। কত ভালো কাজ করছো, আরো করো, হয় নাই। কত নামাজ পড়লা, কত রোজা রাখলাম, কত দান করলা, হয় নাই, আরো বেশি করো, আকবিল, আরো বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির। কত খারাপ কাজের আশা করো, তামান্না করো, আকসির, থেমে যাও। আর কত খারাপ করবা, থেমে যাও। রমজান মাস 11 রোজা চলে যাইতেছে, আর কত খারাপ করবা, আর কত মিথ্যা কথা বলবা, আর কত হিংসামি করবা, আকসির, থেমে যাও। কি করো? প্রত্যেক রাত্রি আল্লাহ তাআলা নির্ধারিত একজন ফেরেশতা ঘোষণা দেয়। এরপরে 5 নাম্বার, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমিহি। সর্বশেষ রাত্রে এই উম্মতে মুহাম্মদের যারা রোজাদার তাদেরকে মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য গেল? 1 নাম্বার কি? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। 2 নম্বর, রোজাদারের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। 3 নম্বর, রোজাদারের জন্য সারা বছর আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকে। 4 নম্বর, দুষ্ট জিনকে বেঁধে রাখেন রমজান মাস উপলক্ষে। 5 নম্বর, রমজানের শেষের দিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই রোজার ফজিলত কি? রোজার আরো ফজিলত রয়েছে। বিশ্বনবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ তাকে আল্লাহ মাফ করে দেন। রোজাদারের আরো ফজিলত রয়েছে। যারা রোজাদার এদের জন্য জান্নাতের একটা দরজা নির্দিষ্ট আছে, যে দরজার নাম ক্বালুলাহুর রায়্যান, যে দরজার নাম রায়্যান। কি? রায়্যান নামক জান্নাতের একটা দরজা আছে। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা যখন প্রবেশ শেষ হয়ে যাবে, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, সুবহানাল্লাহ। এই রোজাদের আরো ফজিলত, কাল কিয়ামতের ময়দানে আমরা যে রোজা রাখি, এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ। রোজা মাহে রমাদান যখন আমাদের মাঝে আসে, এই মাহে রমাদান অনেক ফজিলত, অনেক সওয়াব অর্জন করার জন্য আমাদের কাছে আসে।
এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে মাহে রমাদান উম্মতের কাছে 4টা ফজিলত নিয়ে আসে। কয়টা ফজিলত? অনেক ফজিলত। এক হাদিসের মধ্যে 4টা ফজিলতের কথা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামকে সামনে রেখে বললেন, আতাকুম রমাদান শাহরু বারাকাতিন ইউগনিকুমুল্লাহু ফি, যে তোমাদের কাছে মাহে রমাদান এসেছে, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন, ইউগনিকুমুল্লাহু ফি, আর সেই মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে তোমাদেরকে সকল প্রকার অমুখাপেক্ষী করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের অভাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াদাকার বিশ্বনবী বলছেন, আতাকুম রমাদান শাহরু বারাকাতিন বারাকাতিন ইউগনিকুমুল্লাহু ফি, তোমাদের কাছে মাহে রমাদান এসেছে যেটা বরকতের মাস, আর এই মাসে আল্লাহ পাক তোমাদেরকে অমুখাপেক্ষী অর্থাৎ অভাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে দোয়া কবুল করেন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বান্দাকে নিয়ে ফেরেশতাদের সামনে বান্দাকে নিয়ে গর্ব করে, দেখো আমার বান্দারা এই মাসে আমার জন্য কত ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এই মাসে ইবাদতের বেশি প্রতিযোগিতা করো, কারণ আল্লাহ তাআলা দেখবেন তোমরা কত বেশি ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারো। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের শেষে বলেন যে প্রকৃতপক্ষে হতবাগা দুর্ভাগা ফা ইন্না শাকিয়া মান রহিমা আযজা ওয়া জাল্লা ফি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি প্রকৃত হতবাগা ওই ব্যক্তি যে এই মাহে রমাদানের বরকতপূর্ণ রহমতপূর্ণ মাস পাওয়ার পরেও ফা ইন্না শাকিয়া, যে বরকত থাকে, যে বরকত থেকে রহমত থেকে বঞ্চিত থাকে, ওই ব্যক্তি প্রকৃত হতবাগা। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হতবাগা হওয়া থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, নেক কাজের প্রতিযোগিতা করার জন্য আমরা আজকে দুনিয়ার প্রতিযোগিতা বুঝি, আখিরাতের প্রতিযোগিতা বুঝি না। দুনিয়ার প্রতিযোগিতা বুঝি কার চাইতে কে কত বেশি টাকা উপার্জন করবে, কার চাইতে কে কত ব্যবসায় উন্নতি করবে, এটা আমরা খুব বুঝি। কিন্তু আখিরাতের ক্ষেত্রে যে আমার গতকাল রমজান এইভাবে গেছে, আজকের রমজান সেইভাবে গেলে হবে না, আমার আমল বাড়িয়ে দিতে হবে, এরকম চিন্তা চেতনা এবং প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ আমাদের সকলকেই সামনের রোজাগুলো, সামনের রমজানের রোজাগুলো প্রতিযোগিতামূলক ইবাদত করা তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। মাহে রমাদানের এই উম্মতে মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 5টি ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মদকে মাহে রমাদানে বিশেষ 5টি বৈশিষ্ট্য দান করেছেন। শুআবুল ঈমানের এক হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি বিষয়ের কথা বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي في شهر رمضان, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أعطيت أمتي في شهر رمضان 5 خصال لم تعط أمة قبلهم, যে আমার উম্মতকে মাহে রমাদানে এমন 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে, যে 5টা বৈশিষ্ট্য আমার পূর্বের কোন নবীর উম্মতকেই দান করা হয় নাই। সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বৈশিষ্ট্য ব্যাখ্যা করে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার বলেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। নবীজি বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বুখারী নাসাই শরীফের মধ্যে
আরেকটু বর্ণনা বাড়িয়ে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। নবীজি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এর মানে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে রোজাদারের সব কিছুই প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। মুখের দুর্গন্ধ মানে ব্রাশ মেসক না করার কারণে ওই দুর্গন্ধ নয়, বরং সারাদিন না খাওয়ার কারণে একটা যে দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা যেটা প্রায় আসরের আগে পরে ইফতারের আগে পরে বের হয়, ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফেরেশতাগণ রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? যতক্ষণ পর্যন্ত রোজাদার ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারা ফেরেশতাদের দোয়াও আমরা পাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন কিনা বলেন? কারণ ফেরেশতারা কি নিষ্পাপ, তারা দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। 3 নাম্বার, ওয়ায়ুযাইয়িনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য প্রত্যেক দিন তাদের জন্য জান্নাতটাকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা যে রোজাদার, আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজায়। গত জুমায় বলেছিলাম, লম্বা একটা হাদিস বলতে পারি নাই, আজকে জুমায় বলবো এই 3 নাম্বার পয়েন্ট থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সাজায়। সুবহানাল্লাহ। কিভাবে সাজায়? শাইখ ইবনে খুজাইমা এই হাদিসটি বর্ণনা করেন, লম্বা একটা হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে রমজান মাস উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে 1টা বৎসর পর্যন্ত শুধু নতুন নতুন সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। রমজান মাস শেষ, তারপর দিন থেকে শাওয়াল মাসের শুরু থেকে আবার আগামী মাসের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতকে শুধু সাজায়। সুবহানাল্লাহ। এরপরে যখন মাহে রমাদানের প্রথম রাত আসে, নবীজি বলেন, সেই দিন আরশে আজমের নিচ থেকে এক প্রকারের বায়ু, এক প্রকারের বাতাস বের হয়, যেই বাতাসের নাম হচ্ছে মুসিরা। সুবহানাল্লাহ। নাম কি? মুসিরা। এই বাতাস বের হওয়ার কারণে জান্নাতের বৃক্ষ, এক বৃক্ষর পাতা আরেক বৃক্ষের সাথে লাগে, আর জান্নাতের দরজার কবজাগুলো দুলতে থাকে। জান্নাতের বৃক্ষের পাতা দুলে আর জান্নাতের বৃক্ষের দরজাগুলো দুলে, দুলার কারণে এমন একটা মিউজিক, এমন একটা আওয়াজ তৈরি হয়, নবীজি বলেন, লাম ইয়াসমাইস সাইমুনা আহসানা মিনহু। এর চাইতে উত্তম কোন আওয়াজ দুনিয়ার কোন মানুষ শুনে নাই। কিসের মিউজিক দুনিয়ার জমিনে বাজে আজকে? এই সকল মিউজিকের চাইতে সেই আওয়াজ সুন্দর। আজকে দুনিয়ার জমিনে আমরা যারা দুনিয়ার গান বাজনা শুনে কানকে নষ্ট করে ফেলি, সেই দিন আমাদেরকে ওই আওয়াজ থেকে বঞ্চিত করে রাখবেন। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে হারাম দ্বারা কানকে নাপাক করা যাবে না। নবীজি এরপরে বলেন, যখন এরকম আওয়াজ শব্দ হয়, আওয়াজ বের হয়, মিউজিক বের হয়, তখন জান্নাতের হুরগুলো জান্নাতে উঁচু স্থানে দাঁড়ায়। উঁচু স্থানে দাঁড়িয়ে বলে, এমন কোন ব্যক্তি কি আছে আজকে আল্লাহ তাআলার কাছে এই প্রস্তাব পেশ করবে, তার সাথে আমাকে বিয়ে দিবে? সুবহানাল্লাহ। জান্নাতের হুরের বর্ণনা, লম্বা বর্ণনা, ওদিকে আর যাব না। জান্নাতের হুর সেদিন আল্লাহ তাআলা বলতে থাকে, আজকে কে আছে আল্লাহর কাছে আমার ব্যাপারে প্রস্তাব দিবে, তার সাথে আমার বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
এরপরে জান্নাতের হুরগণ জান্নাতের রক্ষী রিদওয়ানকে ডাক দিয়ে বলে, ও রিদওয়ান, মা হাযিহিল লাইলা, আজকে কোন রাত্রি, আজকে কোন রাত্র যার কারণে জান্নাতে এত সুন্দর মিউজিক আওয়াজ, কোন রাত্র? তখন রিদওয়ান জান্নাতের রক্ষী ফেরেশতা বলে, আজকে উম্মতে মুহাম্মাদের রমজানের প্রথম রাত্র। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে থেকে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই জান্নাতের রক্ষী ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও রিদওয়ান, তুমি আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও। এরপর আল্লাহ পাক আবার বলেন, ও জিবরাইল, ইহবিত ইলাল আরদ, জমিনে যাও, জমিনে যাওয়ার পরে দুষ্ট জিনগুলো বেঁধে ফেলো, শিকল দিয়ে বেঁধে ফেলো, সমুদ্রে নিক্ষেপ করো, যাতে করে তারা উম্মতে মুহাম্মাদের রোজাগুলো নষ্ট না করতে পারে। সুবহানাল্লাহ। আর লম্বা হাদিস, এক হাদিস বললে আজকে শেষ হবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা নির্ধারিত একজন ঘোষণাকারী তিনবার ঘোষণা দেয়, হাল মিন সাইলিন উতিয়া সুলাহু, আছে কি কোনো সাইল প্রার্থনাকারী যাকে আমি তার প্রার্থিত বস্তু দান করব? আছে কোনো তওবাকারী, আমি যার তওবা কবুল করব? আছে কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব? এইভাবে ডাকতে থাকে প্রত্যেক রমজানে, প্রত্যেকটা রাত্রে। বিশ্বনবী বলেন, রমজানের রাত্রবেলা, রমজানের প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, এইভাবে চলতে চলতে যেই দিন রমজানের শেষের দিন আসে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে মাফ করেছেন, শেষ রাত্রে, রমজানের একেবারে শেষের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাসের সমপরিমাণ সংখ্যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। নবীজি এরপরে বলেন, এরপরে যখন লাইলাতুল কদর আসে, লাইলাতুল কদর যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, ও জিবরিল আমিন, যাও যাও, দুনিয়াতে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে দুনিয়াতে আসে। তাদের কাছে একটি সবুজ পতাকা থাকে, যেই সবুজ পতাকা তারা কাবা গৃহের শীর্ষে তারা উড্ডীন করে। আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন 100 পাখা আছে, 100 পাখার ভিতরে এমন 2টা পাখা আছে, যেই 2টা পাখা তিনি মাত্র শুধু এই লাইলাতুল কদরের ভিতরে তিনি বিস্তৃত করেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার এই 2টা পাখা বিস্তৃত করেন, তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একেবারেই ঢেকে যায়। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে উদ্বুদ্ধ করে বলে, যাও, দুনিয়াতে যাও, দেখো বিশ্বনবীর কোন উম্মত দাঁড়িয়ে বসে নামাজ আদায় করতেছে, জিকির করতেছে, আল্লাহর স্মরণ করতেছে, যাও তাকে যে সালাম দাও, তার সাথে মুসাফা করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সালাম করে, মুসাফা করে, আল্লাহ লাইলাতুল কদরে বান্দারা যারা দোয়া করে, তাদের দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর শেষ হওয়ার পরে যখন সকাল হয়, ফজর উদিত হয়, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মাআশিরাল মালাইকা আর রহিল, ও ফেরেশতাদের দল, ফিরে যাও, ফিরে যাও। এবার ফেরেশতারা বলেন, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো ফিরে যাব বুঝলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন ইমানদার বান্দাদের সমস্যার কি ব্যাপার হলো, সমস্যার কি সমাধান হলো? তারা যে আজকে রাত্রে আল্লাহর কাছে এত দোয়া করলো, প্রার্থনা করলো, এই দোয়াগুলো কি হলো আমরা জানতে চাই।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি ক্ষমার দৃষ্টিতে তাকিয়েছেন। ও ফেরেশতারা শোনো, শুধু তাই নয়, আজকের রাত্রে আল্লাহ তাআলা 4 প্রকার মানুষ ছাড়া সকলকেই মাফ করে দিয়েছেন। কয় প্রকার মানুষ ছাড়া? 1 নাম্বার, যারা মদ্যপানে, যারা মদ পানে অভ্যস্ত, যারা বিভিন্ন নেশাখোর, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল খায়, এদেরকে সবে কদরে মাফ করেন নাকি? ঘোষণাকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হাদিসের মাধ্যমে জানা যায়। 2 নাম্বার, যারা মা বাবার অবাধ্য, মা বাবার বিরুদ্ধচারণ করে, এদেরকে ওই রাত্রে মাফ করা হয় না। 3 নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 4 নাম্বার হচ্ছে মুশাহিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুশাহিন? মুশাহিন কাকে বলে? বিশ্বনবী বলেন, মুশাহিন হচ্ছে হিংসুক। কি হিংসুক? একে অপরের ভিতরে শত্রুতার অগ্নি প্রজ্বলনকারী, এদেরকে এই রাত্রে মাফ করে দেওয়া হয় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর শেষ, রমজান শেষ, রমজানের রাত্র শেষ রাত যখন আসে, এই রাত্রিকে বলা হয় পুরস্কার বিতরণের রাত। সুবহানাল্লাহ। এরপরে যখন ঈদের দিন আসে, লম্বা বর্ণনা, ওটা ইনশাআল্লাহ ঈদের আগে বর্ণনা করবো, যেহেতু আলোচনা অনেক লম্বা হাদিস, এই হাদিস বললে শেষ হয়ে আলোচনা। আমরা আলোচনা করতেছিলাম যে রমজান মাসের ফজিলত, উম্মতে মুহাম্মদকে 5টা ফজিলত দান করেছেন। 1, 2, 3 নাম্বার বলতেছিলাম, ওয়াতুযায়িনু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, অসুফিদাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা শয়তানদেরকে বেঁধে ফেলেন। কি করেন? বড় বড় শয়তানদেরকে বেঁধে ফেলেন, শিকল দিয়ে বেঁধে ফেলেন। অন্য বর্ণনায় আসছে, অসুফিদাতিশ শায়াতিন লা ইয়াখলুসুনা ইলা মা ইয়াখলুসুনা ফি গায়রিহি। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে বেঁধে ফেলেন, যার কারণে রমজান মাসে মানুষদেরকে শয়তান সেই রকম ওয়াসওয়াসা দিতে পারে না, অন্য মাসে যেই রকম ওয়াসওয়াসা দিতে পারে। যার কারণে রমজান মাসে মসজিদে মুসল্লি বেশি হয়, যার কারণে রমজান মাসে নামাজের সংখ্যা বেশি। ঠিক কিনা? যার কারণে রমজান মাসে মানুষ ভালো হয়ে যায়। কারণ কি? শয়তান ওয়াসওয়াসা কম দিতে পারে। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। অন্য বর্ণনায়, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, বড় বড় শয়তানগুলোকে বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ। এই রমজানের প্রত্যেকটা রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযুক্তকৃত নির্ধারিত একজন ফেরেশতা ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়র হালুম্মা। অন্য বর্ণনা, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের প্রত্যাশী, হে ভালো কাজের প্রত্যাশী, আকবিল, বেড়ে যাও। কত ভালো কাজ করছো, আরো করো, হয় নাই। কত নামাজ পড়লা, কত রোজা রাখলাম, কত দান করলা, হয় নাই, আরো বেশি করো, আকবিল, আরো বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির। কত খারাপ কাজের আশা করো, তামান্না করো, আকসির, থেমে যাও। আর কত খারাপ করবা, থেমে যাও। রমজান মাস 11 রোজা চলে যাইতেছে, আর কত খারাপ করবা, আর কত মিথ্যা কথা বলবা, আর কত হিংসামি করবা, আকসির, থেমে যাও। কি করো? প্রত্যেক রাত্রি আল্লাহ তাআলা নির্ধারিত একজন ফেরেশতা ঘোষণা দেয়। এরপরে 5 নাম্বার, ওয়ায়ুগফারু লাহুম ফি আখির ইয়াউমিহি। সর্বশেষ রাত্রে এই উম্মতে মুহাম্মদের যারা রোজাদার, তাদেরকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য গেল? 1 নাম্বার কি? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়।
2 নম্বর রোজাদারের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। 3 নম্বর রোজাদারের জন্য সারা বছর আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকে। 4 নম্বর দুষ্ট জিনকে বেঁধে রাখেন রমজান মাস উপলক্ষে। 5 নম্বর রমজানের শেষের দিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রোজার ফজিলত কি? রোজার আরো ফজিলত রয়েছে। বিশ্বনবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ তাকে আল্লাহ মাফ করে দেন। রোজাদারের আরো ফজিলত রয়েছে। যারা রোজাদার এদের জন্য জান্নাতের একটা দরজা নির্দিষ্ট আছে, যে দরজার নামই ক্বালুলাহুর রায়্যান, যে দরজার নাম রায়্যান। কি? রায়্যান নামক জান্নাতের একটা দরজা আছে। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা যখন প্রবেশ শেষ হয়ে যাবে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই রোজাদের আরো ফজিলত, কাল কিয়ামতের ময়দানে আমরা যে রোজা রাখি এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে কে? বিশ্বনবী বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। রোজা, সিয়াম এবং কুরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি কি? সিয়াম রোজা, আর হচ্ছে কুরআন। কিভাবে করবে? ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আই রব্বি মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াতি বিল্লাইল বিন্নাহার। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আপনার এই বান্দাটাকে সারাদিন খাবার থেকে, পানাহার থেকে এবং শাহওয়াত থেকে বিরত রেখেছিলাম। হে আমার রব, ফাশফিনি ফিহি, সুতরাং এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন। এরপরে কোরআন বলবেন, ইয়াকুলুল কোরআন আই রব্বি মানাতুহুন নাওমা, হে আমার রব, এই বান্দাকে আমি ঘুম থেকে বিরত রেখেছিলাম। ফাশফিনি ফি, সুতরাং আপনি তার জন্য আমার সুপারিশ কবুল করে নেন। নবীজি এরপরে বলেন, ফায়ুশাফিআনি, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআন দুজনের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রোজার ফজিলত আছে না নাই? রোজার আরো ফজিলত, যারা রোজা রাখবে এই রোজার জন্য 2টা ফজিলত, 2টা আনন্দের মুহূর্ত রোজাদারের জন্য। বিশ্বনবী বলেন, লিসাইমি ফারহাতান ইয়াফরাহুমা, রোজাদারের 2টা আনন্দের খুশির মুহূর্ত রয়েছে। 1 নম্বর, ইদা ফাতরা ইদা আফতারা ফারিহা, যখন রোজাদার ইফতার করবে তখন সে আনন্দিত হয়। এটা কে বুঝবে? যে রোজা রাখে সে বুঝবে। আর যে রোজা রাখে না, এরা বোঝানো যাবে না যে ইফতারের সময় কি মজাটা পাওয়া যায়। বোঝানো যাবে না তাকে, যে মিষ্টি না খাইছে তাকে মিষ্টির স্বাদ বোঝানো যাবে। ঠিক তেমনি ভাবে যে রোজা রাখে নাই তাকে ইফতারের সময় রোজাদার যে কি মজা পায় এটা তাকে কখনো বোঝানো যাবে? কখনোই বোঝানো যাবে না। 2 নাম্বার হচ্ছে ওয়ালিকাই রাব্বিহি, এবং রবের সাক্ষাতের সময় ফারিহা বিসাওমিহি, যখন জান্নাতে রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে তখন এই রোজাদারের জন্য ওই ব্যক্তিটা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজাদারের আরেকটা ফজিলত যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। এর মধ্যে একটা হচ্ছে রোজাদার যখন ইফতারের সময় দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকেও ফেরত দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যেটা রোজাদারের জন্য চূড়ান্ত ফজিলতের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, যে বনি আদমের প্রত্যেকটা আমলকেই 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি, তবে রোজা ব্যতীত, কেননা
এই রোজা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি দিব, কারণ সে রোজা আমার জন্য খানা পিনা থেকে, শাহওয়াত থেকে বিরত থাকে। আমরা নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? কোরআন পড়ি কার জন্যে? আল্লাহ তাআলা বিশ্বনবী হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আলাদাভাবে বললেন যে রোজা আমার জন্য। কারণটা কি? কারণ নামাজের ভিতরে রিয়া থাকতে পারে। কি থাকতে পারে? কোরআন তেলাওয়াতের ভিতরে রিয়া থাকতে পারে। রিয়া কি? মানুষ দেখানো, মানুষকে দেখানোর ভাব ভিতরে থাকতে পারে। কিন্তু রোজা এমন একটা জিনিস যার ভিতরে কোনো রিয়া নাই। কারণ আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে লুকিয়ে খাইতে পারেন, রোজাদার খায় কখনো খায়? পানিতে ডুব দিয়ে ইচ্ছা করলে পানি খাইতে পারে, কিন্তু খায় না, কারণ সে আল্লাহকে ভয় করে রোজা রাখে। এই জন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রোজা রাখার ফজিলত জানলাম, রোজা না রাখার শাস্তি কি? হযরতে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন ঘুমের ঘরে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। কয়জন ব্যক্তি? ব্যক্তি মানে ফেরেশতা। আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। যেই ফেরেশতা এসে আমার বাহু চেপে ধরলো এবং আমাকে এমন একটা পাহাড়ের কাছে নিয়ে গেল, যেই পাহাড়ে ওঠা অনেক কঠিন ব্যাপার। আমাকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাহাড়ে উঠেন। পাহাড়ে ওঠা অনেক কঠিন ব্যাপার, কিন্তু ওই দুই লোক বলতেছে আপনি পাহাড়ে উঠেন। বিশ্বনবী বলেন, আমি পাহাড়ে উঠতে পারবো না। ওই দুই লোক বলে আমরা আপনাকে সাহায্য করব। এবার বিশ্বনবী পাহাড়ে উঠলেন। পাহাড়ে মাঝ বরাবর যখন গেলেন, তখন হঠাৎ করে বিকট আওয়াজ, কান্নাকাটির আওয়াজ নবীজির কানে আসলো। নবীজি বলেন, মা হাদিহিল আসওয়াত, এই কান্নার আওয়াজগুলো কাদের? তখন ফেরেশতারা বলে, এইগুলো জাহান্নামীদের আর্তনাদ। নাউজুবিল্লাহ, জাহান্নামীদের চিৎকার। এরপরে ওই দুইটা লোক নবীজিকে আবার সামনে নিয়ে গেল। এবার বিশ্বনবী বলেন, কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম কিছু মানুষকে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গালগুলো, তাদের চোয়ালগুলো ক্ষত বিক্ষত, তাদের চোয়াল থেকে রক্তের ধারা বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন, আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ওই দুইজন বলেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করত। এর মানে যারা রোজা রাখতো না। নাউজুবিল্লাহ। তার রোজা না রাখলে কত শাস্তির মধ্যে একটা শাস্তি, এই চোয়ালগুলোকে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন করা হবে, গালগুলোকে এখান থেকে রক্তের দ্বারা প্রবাহিত হয়ে যাবে। এই জন্য আমরা 11টা আজকে রোজা চলতেছি, যারা এই পর্যন্ত রোজা রাখি নাই, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। কারণ একটা রোজা ইচ্ছা করলে কেউ যদি কাজা করে, সারা জিন্দেগি রোজা রাখলেও একটা রোজার কাজার হক আপনি আদায় করতে পারবেন না। এই জন্য সামনে আর রোজা ত্যাগ করবেন না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ একটা হাদিস বলে শেষ দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে তিনি একদিন বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য মেম্বারে উঠতেছিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারের তাক ছিল 3টা। কয়টা? এখানে 3টা তাক আছে না? 3টা তাকই ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তাকে পা রাখলেন, বিশ্বনবী বললেন আমিন। আমিন অর্থ কি? হে আল্লাহ কবুল করেন, আমিন। এখন কেউ কি দোয়া করলে সে বলে আমিন, নাকি এমনিতে আমিন বলে? আমরা সূরা ফাতিহা পড়ি, দোয়া করি, এরপরে বলে আমিন, আল্লাহ কবুল করেন। বিশ্বনবী প্রথম দামে পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। আবার দ্বিতীয় দামে পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। আবার তৃতীয় দামে পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। নবীজি দীর্ঘক্ষণ ওয়াজ করলেন। ওয়াজ করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এমন একটা আচরণ করেছেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেটা ইতিপূর্বে এইরকম ভাবে আমরা শুনি নাই। আপনি আমাদেরকে বুঝাইয়া দেন কেন বললেন? এবার বিশ্বনবী বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল,
বু'দাল লিমান আদরাকা রমাদান লাম তুগফার লাহু, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ফাকুলতু আমিন, নবীজি বলেন আমি বললাম আমিন, মানে আল্লাহ কবুল করুন। বদদুয়া জিবরিল আমিন ফেরেশতাদের কি বলেন, ফেরেশতাদের সর্দার, তিনি বদদুয়া করেছেন, তিনি তো করেন নাই, আল্লাহ করতে বলছেন, এজন্য করছেন। আর সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমিন। কি দোয়া কবুল হবে কি হবে না বলেন? নিঃসন্দেহে অবশ্যই কবুল। এখন রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরিল বলেছে ধ্বংস হয়ে যাক, বিশ্বনবী বলেছে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। বিশ্বনবী বলেন আমি এজন্যই বলেছি, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরিল আমিন আমাকে বললেন বু'দাল লিমান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা, আপনার নাম যার নিকটে স্মরণ করা হলো কিন্তু ওই ব্যক্তি আপনার উপরে দুরূদ প্রেরণ করলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। অর্থাৎ যার সামনে নবীজির নাম বলা হয়, ওই ব্যক্তি নবীজির নাম শুনে দুরূদ পড়ে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। এজন্য যখন আমরা নবীজির নাম শুনবো অথবা রাসূল আমরা শুনবো, তখন আমরা কি বলবো? সবচাইতে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলবো। এবার 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখেন বিশ্বনবী বললেন আমিন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন বু'দাল লিমান আদরাকা আবাওয়াহু আও আদরাকা আহাদাহুমা, যেই ব্যক্তি তার বৃদ্ধ মা বাবার উভয়কে পেল অথবা কোনো একজনকে পেল আর তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, জিবরিল আমিন বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমি বললাম আমিন। মানে কি, যারা মা বাবা বৃদ্ধ মা বাবার উভয়কে অথবা কোনো একজনকে পাবে, পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে না পারবে, তাদের ঠিকানা কোথায়? তারা ধ্বংস। আর ধ্বংসশীলের ঠিকানা কোথায়? জাহান্নামে। এখন কথা হলো, আমাদের যাদের মা বাবা আছে, আমরা তো মা বাবার খেদমত করার সুযোগ আছে না নাই বলেন? আমরা খেদমত করতে পারবো, টাকা দিয়ে বা অন্য যে কোনো ভাবে হোক আমরা খেদমত করতে পারবো। কিন্তু যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের জন্য কি করব? তাদের জন্য করণীয় কি? তাদের জন্য 2টা করণীয়। কয়টা? আগে 2 নাম্বার বলি। 2 নাম্বার হচ্ছে আপনার মা বাবা যাদের সাথে চলাফেরা করতো, যাদের সাথে আপনার মা বাবার সম্পর্ক ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার মা বাবার বন্ধু বান্ধবী, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। সামনে ঈদ আসতেছে, পারলে তাদেরকে কিছু হাতেও কোটাও করে দিবেন, নতুন জামা কিনে দিবেন, তাহলে কবর থেকে আপনার মা বাবাও খুশি হবে। সুবহানাল্লাহ। এরপরে 1 নম্বরে আসেন। 1 নাম্বার হচ্ছে কারো মা বাবা যদি মারা যায়, অনেকেই নিজের হাতে মাকে বাবাকে কবরে রেখে আসছে। আজকে কয়েক বছর হয়ে গেল মা বাবার কবরে খোঁজ কেউ নিল না। ওই মা বাবা কবর থেকে খুশি হবে কখন? যখন দুনিয়ার জমিনে আমি আপনি মা বাবার জন্য দান সদকা করব। আমি আপনি দুনিয়ার জমিনে ভালো কাজ করে তাদের রুহের মাগফিরাতে পাঠিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। কয়টা দরজা? 3টা দরজা খোলা থাকে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলা হয় আমরা সকলেই কম বেশি জানি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, এগুলো কেউ যদি করে দিয়ে যায়, বানিয়ে দিয়ে যায়, সেখানে কিছু টাকা দিয়ে শরীক থাকে, এই মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, ব্রিজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গেল কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া 2 ভাবে হয়। একটা সে নিজেই করে গিয়েছে, অথবা এমন সন্তান, এমন কোন উত্তরাধিকার রেখে গিয়েছে যারা টাকা পয়সা দান করে, এই দানের সওয়াবটা তার মা বাবার কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা,
মাহে রমাজান, বিশ্বনবী আরেক হাদিস, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন ব্যক্তি যদি নেক কাজের একটা রাস্তা দেখায়, ভালো কাজের রাস্তা দেখায়, রাস্তা দেখানোর কারণে ওই ব্যক্তি যে রাস্তা দেখাইলো, এরপরে যত মানুষ ওই কাজটা করলো, ওই সকল মানুষের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস আমাদের সামনে একটা দান করার একটা সুযোগ আসছে, যে আমরা গত জুমায় দেখেছেন, খেয়াল করলে যে গত জুমায় এই মাউথটা ছিল না আমাদের সামনে, আমার সামনে ছিল না, দেখছেন এই মাউথ ছিল না, শুধু এই কানেরটা দিয়ে ওয়াজ করেছি। মাউথ, আগের যে মাউথ সেটা নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এই মাউথ দিয়ে কি করা হয় বলেন দেখি? এই মাউথ দিয়ে কি করা হয়? আজান দেওয়া হয়, ভালো ঘোষণা দেওয়া হয়, ওয়াজ নসিহত করা হয়, ঠিক কিনা? এই মাইক দিয়ে, মাউথ দিয়ে যারা আজান দেয়, আলহামদুলিল্লাহ, তাতে তো অনেক ফজিলত। এই আওয়াজ শুনে, মাইকের আওয়াজ, এটা মাইকে আওয়াজ যায়, মাউথের কারণে মাইকে যায়। এই মাইকের আওয়াজ শুনে যতজন মানুষ নামাজে আসবে, যতজন মানুষ নামাজে আসবে, নামাজ পড়বে, তার নামাজ কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু আপনি যে মাউথ যদি কিনে দেন, এই মাউথের যদি এখানে সাহায্য সহযোগিতা করেন, তাহলে যত মানুষ নামাজ পড়লো, তত মানুষের কবুলিয়াতের নামাজের সওয়াব আপনার আমল নামায়, অথবা আপনি যার উদ্দেশ্যে কিনে দিলেন, টাকা দিলেন, তার আমল নামায় অটোমেটিকলি চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, অনেকে নিজের হাতে মা বাবাকে কবর রেখে আসছে, ওই মা বাবার উদ্দেশ্যে এটা কিনেছে 2500 টাকা দিয়ে। কত? 2500 টাকা দিয়ে। কোন বান্দা যদি থাকেন যে একাই কিনে দেবেন, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। তবে একা সুযোগ দেওয়া হবে না, শুরুতে আমি ইনশাআল্লাহ এর জন্য শরীক থাকলাম। আমি আমার দাদা দাদির জন্য, কারণ আমার দাদা দাদি, আমার দাদিকে আমি রমজানের আগে মারা গিয়েছি, আমি নিজের হাতে কবরে রাখছি আমার দাদিকে, আর দাদা অনেক আগে মারা গেছে। আমি ওই দাদা দাদির জন্য শুধু এই মাউথের জন্য 100 টাকা দান করলাম। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আরো কেউ আছেন যে মাউথের জন্য 500 টাকা দান করবেন? আছেন কি ভাই? রমজান মাস একে কত? একে 70, 700 গুণ। সুবহানাল্লাহ। কেউ আছেন শুধু এই মাউথের জন্য? এটা মসজিদের জন্য যাবে না, শুধু এই মাউথের ফান্ডে আসবে। এটা 2500 টাকা দিয়ে কিনা হয়েছে। বড় ভাই আছেন এই মাউথের জন্য 500 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ। জান্নাত বাহির থেকে বলতেছে, হৃদয় ভাই তিনি মাউথের জন্য 500 টাকা দিবেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সকলে বলে আমিন। তাদের দাম্পত্য জীবনকে সুখময় করেন, সকলে বলে আমিন। আর কেশিয়ার সাহেব তিনি 500 টাকা দিলেন মাউথের জন্য। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সকলে বলে আমিন। তার এক সন্তান হিফজ পড়তেছে, আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার জন্য হিফজ সহজ করে দেন, সকলে বলে আমিন। এর নামটা কি জানি? দিলওয়ার ভাই, তিনি 500 টাকা দিবেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। তার মনের নেক মাকসাদকে কবুল করেন, সকলে বলে আমিন। আর আমাদের জিটিএর জিএম স্যার, আলহামদুলিল্লাহ, এখানে অফিস থেকে এখানে এসে নামাজ আদায় করেন, জুমার নামাজ এখানে পড়ার চেষ্টা করেন, তিনিও 500 টাকা দিলেন। আল্লাহ তাআলা তার মনের নেক মাকসাদকে কবুল করেন, সকলে বলে আমিন। মানিক ভাই তিনিও 500 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, হয়ে গিয়েছে। আসলে ইসলামের কাজ কারো জন্য বসে থাকে বলেন? কারো জন্য বসে থাকে না। যে দিবে সে জিতে যাবে, যে দিবে না সে ঠকে যাবে, ঠিক কিনা? কারো জন্য বসে থাকবে না, হয়েই যাবে কাজ। মানিক ভাই 500 টাকা দান করে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। তাদের জীবনকে সুখময় করে দেন, সকলে বলে আমিন। তার মা অসুস্থ, আল্লাহ তাআলা যেন তার মাকে সুস্থ করে দেন, সকলে বলে আমিন। আর কেউ আছেন ভাই 500 টাকা, 100 টাকা, 200 টাকা? হান্নান ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। হান্নান ভাইয়ের গত সপ্তাহে মনে হয় নাতি হয়েছে না? আল্লাহ, আমরা সকলে তার নাতির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্বাস্থ্য দান করে, সকলে বলে আমিন। আর কেউ আছেন ভাই 500 টাকা, 100 টাকা, 200 টাকা? ভাই আর সময় দিব না, অনেক সময় হয়ে গেছে। 100 টাকা আছেন কেউ? 100 টাকা, 200 টাকা? যাক, আলহামদুলিল্লাহ, আমাদের 2500 টাকা মনে হয়ে গেছে। দিবা? ডেকে দিল ভাই। এই ভাই 100 টাকা দান করলে আল্লাহ, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে, সকলে বলে আমিন। আর আরেকজন আবুল হাসান ভাই, তিনি 100 টাকা দান করলেন। তার ছেলেও হিফজ পড়তেছে, তো শেষ হয়ে গেছে। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার সন্তানকে হক্কানি হাফিজ হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। শাহিন ভাই অনেক কষ্ট করে চলতেছে, শাহিন ভাইয়ের জন্য দোয়া করব,
আল্লাহ তাআলা যেন শাহিন ভাইয়ের দানকে কবুল করে, তার জীবনটাকে সহজ করে দেন। তার সন্তানরাও মাদ্রাসায় পড়তেছে, হিফজে পড়তেছে, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের সন্তানদেরকে হক্কানি হাফেজ, হক্কানি আলিম হওয়ার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। যারা সুন্নাত পড়েন না, চার রাকাত সুন্নাত পড়েন।